আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। ডানকুনিতে নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন, সঙ্গীত সন্ধ্যায় উৎসবের আমেজ। হুগলি জেলার ডানকুনিতে সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে নবনির্মিত পৌর ভবনের শুভ উদ্বোধন করা হলো শনিবার 14 ফেব্রুয়ারি 2026। দীর্ঘদিন ধরে পুরনো পৌর ভবনের সীমিত পরিসরে প্রশাসনিক কাজ পরিচালনার নানা অসুবিধা হচ্ছিল। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পৌরমাতা হাসিনা শাবনম ও পৌর প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগে এই আধুনিক 3 তলা বিশিষ্ট ভবন নির্মিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডানকুনির বিধায়িকা শ্রীমতী স্বাতী খন্দকার, ডানকুনি পৌরসভার পৌরমাতা হাসিনা শাবনম, ভাইস চেয়ারম্যান শ্রী প্রকাশ রাহা, ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী শান্তনু সরকার ছাড়াও উদ্বোধনের পর আয়োজিত সঙ্গীত সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। নতুন পৌর ভবনে প্রশাসনিক কাজের সুবিধার্থে মোট 30টি কক্ষ নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য ভবনে একটি এলিভেটরের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভবনের প্রবেশের জন্য 2 দিকেই সিঁড়ি নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি তলায় আধুনিক এবং সুব্যবস্থা সম্পন্ন শৌচালয় রয়েছে। পৌর ভবনের বাইরে সাধারণ মানুষের ব্যবহারের জন্য বায়ো টয়লেটের গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ডানকুনি হাই রোডের পাশে হাউসিং এর নিকটে এই প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হয়েছে, যাতে এলাকার মানুষ সহজেই পৌরসভার পরিষেবা পেতে পারে। উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের অন্যান্য সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। নতুন এই পৌর ভবন চালু হওয়ায় প্রশাসনিক কাজ আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং সাধারণ মানুষও উন্নত পরিষেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে ডানকুনিতে উদ্বোধন হয়ে গেল পৌরসভার। আর এই পৌরসভাকে ঘিরে দীর্ঘদিন ধরে কিন্তু মানুষের উদ্বেগ এবং উচ্ছ্বাস বেড়েই চলেছিল। সেই আশা আকাঙ্ক্ষাকে আজকে পরিপূর্ণ করে আজকে এই ডানকুনির বুকে একদম রাস্তার ধারে অর্থাৎ ডানকুনি হাউজিং এর পাশে পৌরসভার দ্বার উদ্ঘাটন হয়ে গেল এবং মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে কিন্তু এই নবনির্মিত পৌরসভার দ্বার উদ্ঘাটন হলো এবং সাথে সাথে ছিলেন এখানকার বিধায়িকা স্বাতী খন্দকার এবং সাথে সাথে যারা আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা যারা ছিলেন তারাও কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে এবং এক বাক্যে তারা বলেছিলেন যে ডানকুনিতে এরকম একটি ভাবনা যেখানে প্রশাসনিক ভবন রয়েছে পাশেই এবং সাথে ডানকুনি থানা এবং সবচেয়ে বড় কথা যেখানে এখানে কানেক্টিভিটির যে ব্যবস্থা একদম কলকাতার সঙ্গে সংযুক্ত এই ডানকুনি, সেই জায়গায় এই পৌরসভা 2 বছর আগে যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ঠিক একইভাবে আজকে এই 2026-এ আজকে 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিনে একটি সুন্দর উপহার ডানকুনিবাসীর জন্য আজকে তুলে ধরলেন আমাদের এখানকার পৌরমাতা হাসিনা শাবনম। এই হাসিনা শাবনম কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করে আজকে ডানকুনিতে যেরকম ভাবে রাস্তাঘাট অন্যান্য যে পরিষেবামূলক যে সমস্ত সুবিধা যেভাবে দিয়েছেন ঠিক একইভাবে কিন্তু আজকে এই পৌরসভার উদ্বোধন করে ডানকুনির মুকুটে একটি নতুন পালকে সংযোজন করলো। এই মুহূর্তে আমাদের ডানকুনি সব মানুষের উপকার করার জন্যই তো মিউনিসিপ্যালিটি। সেই মিউনিসিপ্যালিটির একটা সুন্দর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হলো। একটা আগে মিউনিসিপ্যালিটিটা 2009 পর্যন্ত ওটা মিডিল পর্যন্ত এটা পঞ্চায়েত ছিল, তারপর মিউনিসিপ্যালিটি হয়। তো মিউনিসিপ্যালিটিতেই আমরা প্রথমবার থেকেই আমরা তৃণমূল কংগ্রেস মিউনিসিপ্যালিটি পেয়েছি। ওই পঞ্চায়েতের যে অফিসটা ছিল সেই অফিসে বসে
সেখান থেকে মিউনিসিপ্যালিটি কাজ করতো, অনেক রকম অসুবিধা ছিল। তো আমাদের সবাইকে রিকোয়েস্টে নওয়াবী হাকিম যে টাকাটা স্যাংশন করেছে, সেই টাকাতে এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তৈরি হয়েছে, আরো সুন্দর করে আরো হবে, আর একটুখানি বাকি আছে। তো নির্বাচনের আগে তো নোটিফিকেশন হয়ে যাবে, তাই ও উদ্বোধনটা করলাম। এবার ওরা কাজ শুরু করবে, ওদের কবেকার মতো সুবিধা হয় সে সুবিধা অনুযায়ী এরা কাজ শুরু করবে। তো সবাইকে ভালো হবে, তো আপনারাও আসতে পারবেন সবাই। ডানকুনি এই শহরটা গত কয়েক বছরে অনেক উন্নতি হয়েছে, এবং আপনারা 2009-এর আগে ডানকুনি শহর আর আজকে 2026-এর ডানকুনি শহরের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়েছে। তো সেই অনেক শহর অনেক বেড়েছে। শহরে দেখবেন এখন প্রচুর দোকান এসছে, প্রচুর দোকান। যখন ওই ইয়ে হয়েছিল না, করোনার সময় যখন বন্ধ হয়েছিল, তখন আমি একবার নেমে ব্যাংকের, আমি টোটাল ব্যাংকগুলো ঘুরেছিলাম, শুধু ব্রিজের এই দিকটা আর এই দিক, বেশি না, ব্রিজের এই দিক আর ওই দিক, যেটা ব্রিজ, তাতে আমি 28খানা ব্যাংক পেয়েছিলাম। ভাবতে পারা যায় ডানকুনির এই অর্থনৈতিক অবস্থাটা কোন দিকে এগোচ্ছে, এবং আগামী দিনে ডানকুনি শহর আরো ব্যাপ্তি পাবে, অনেক বড় হবে। এবং আমার মনে হয় যে ভবিষ্যতের কথা আমি বলছি, ডানকুনি মিউনিসিপ্যালিটির আরো এক্সপানশন হবে, বিভিন্ন জায়গা থেকে ডানকুনি মিউনিসিপ্যালিটির আরো এক্সপানশন হবে। সেই এক্সপানশন হওয়ার সুযোগও রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো যদি কিছু করা যায় কিনা। অনেক বেশি এক্সপানশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডানকুনিতে অনেক মানুষ আসছে, প্রচুর লোক আসছে, প্রচুর বাইরের লোক আসছে, তারা যারা মানে বসবাস করছে। ডানকুনিতে বড় বড় দেখবেন অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে, সেই অ্যাপার্টমেন্টের লোকজন আসছে। এদিকে ওদিকে কত বড় বড় হোটেল তৈরি হয়েছে, রেস্টুরেন্ট তৈরি হয়েছে। কলকাতার সব ব্র্যান্ডেড দোকান যেগুলো বলে, সেই দোকান তৈরি হয়েছে। ডানকুনি একটা অদ্ভুত ভাবে তার চারিত্রিক একটা পরিবর্তন হয়েছে। আলো ঝলমল, সুন্দর থেকে ঝলমল করছে একদম ডানকুনি শহর। আপনাদের যা সবাইকার নিশ্চয়ই ভালো লাগবে, সেটা সবাইকে ভালো লাগুক, সেটাই হচ্ছে কথা। একটু এই আপনার ইয়েটা ব্রিজটা হয়ে যাওয়ার জন্য এনেছে, তাতেও আমাদের জ্যামটা অনেক কেটে গেছে এখন। এটাও আমি পার্লামেন্টে বারবার বলে এটা এখন করাতে পেরেছি। তো যাই হোক, সেটা ভালোই হয়েছে। ডানকুনি থেকে বা অন্যান্য করিডোর তৈরি হচ্ছে ডানকুনিকে কেন্দ্র করে, কিন্তু আগামী দিনে অনেক কিছু তৈরি করতেই হবে। কারণ কলকাতার উপর যে চাপ পড়ছে, হাওড়া স্টেশনের উপর যে চাপ পড়ছে, বা শিয়ালদাতে যে চাপ পড়ছে, সেই চাপ কমানোর জন্য ডানকুনি ইজ এ নিয়ার বাই প্লেস টু ক্যালকাটা। সেখানে ন্যাচারালি এর একটা আমরা আশা করি যে আরো অনেক উন্নতি হবে। সমস্ত মানুষের সহযোগিতা থাকবে, মিডিয়ার সহযোগিতা থাকবে, সবাইকার সহযোগিতা নিয়ে ডানকুনি মিউনিসিপ্যালিটি তো করবেই, আর আমরা যারা সাংসদ আছি, বিধায়ক আছি, আমরাও দুজনে করব। ডানকুনির মানুষ ভালো থাকুক ডানকুনির জন্য। আর ডানকুনি শহর আমাদেরকে মানে হাত তুলে আশীর্বাদ করে, বুঝতে পেরেছেন না? তাই যতই করি না কেন, আমাদের এটা করা নয়, এটা হচ্ছে আমরা কৃতজ্ঞ যে তারা এমন তো আশীর্বাদ করে বারবার, যে তারা আমরা কৃতজ্ঞ আমরা তাদের কাছে। শুনুন, বিরোধীদের বক্তব্য চলবে না, এই বিরোধীদের আপনি দেখতেই পাবেন না আর 3 মাস পরে, বুঝতে পেরেছেন? তাদের আর দেখতে পাওয়া যাবে না। তারা ওরা যে আমরা যখন বলেছিলাম, দিদি যখন বলেছে যে লক্ষ্মীর ভান্ডারের কথা, তখন তো বলেছিল লক্ষ্মীর ভান্ডার ভাতা দিয়ে মেয়েদের অসম্মান করা হচ্ছে, তাই তো বলছে না? মানে ভাতা ব্যাপারটাকেই বলেছিল অসম্মান করা, এই কথাই তো বলেছিল বিরোধীরা, বলেছিল না? আজকে ভোটে জেতার জন্য বলছে আমরা 3000 টাকা করে দেবো। এই বিরোধীদের আবার ক্যারেক্টার আর কি? একটা বিরোধী দলের একটা লোক দেখান যার ক্যারেক্টার রয়েছে, যারা কথা বলতে পারে, যারা শিক্ষিত, ভদ্র। এসব অসভ্য, অশিক্ষিত, অভদ্র লোক সমস্ত বিজেপিতে রয়েছে। আর কি করা যাবে? কিছু করার নেই। আর সিপিএম তো শূন্য। এর আগেও তো কি যেন সেলিম তো দাঁড়িয়েছিল, জামানত বাজেয়াপ্ত হয়ে চলে গেছে। ওদের সিপিএম এর লোকসভার ক্যান্ডিডেট কটা ভোট পেয়েছে বলুন? নাটক ফাটক তো অনেক করলো, লাভ তো হয়নি কিছু। বলেছে ডানকুনির জন্য আমরা যদি না করে থাকি, ডানকুনির মানুষ নির্বাচনের ভোট। শুনুন, আসল সার্টিফিকেট দেওয়ার মালিক হচ্ছে মানুষ, আমি নই বা অন্য কেউ নয়।
আর মানুষ কখন সার্টিফিকেট দেয়? মানুষ সার্টিফিকেট দেয় 5 বছর অন্তর একবার নির্বাচনের সময়। মানুষ তো আর প্রতিদিন কথা বলতে পারে না, সবাই যে যার মতো ব্যস্ত আছে। তাদের যা মতামত তার সমস্ত তার জানি না। ও তো আছে, আমার কথা সহ্য করতে একটু অসুবিধা হয়। এসব সবসময় সিরিয়াস কথা তো বলা যায় না, মাঝে মাঝে একটু জোকস থাকে। যারা বুঝবার তারা বোঝে, যারা শিক্ষিত তারা বোঝে এগুলো। একটু জোক থাকলে কত সুন্দর হয় প্রতিটি কথায়। এটা একটা দিস আর আর্ট, এগুলো এই আর্ট বোঝার মতো লোকের খুব কম আছে। মানুষ মানুষ আগামী দিনে কি সুবিধা পাবে? 26 এসে গেল, মানুষ তার উত্তর দেবে। ডানকুনির মানুষ, আর ডানকুনির মানুষ 11-য় একটা ভালো উত্তর দিয়েছে, 16-য় ভালো উত্তর দিয়েছে, 21-এ ভালো উত্তর দিয়েছে, 26-এও ভালো উত্তর দেবে। কেননা মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি এত একটা সুন্দর ভবন যে আমরা যে তৈরি করে দিতে পেরেছি, এটা মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমি ওনাকে শতকোটি প্রণাম জানাই। দেখুন, কাজ করলে কাজের তো শেষ নেই, পরিকল্পনা অনেকই আছে। যেমন আমার এখানে একটা কমিউনিটি হল অলরেডি আমরা দিয়ে রেখেছি। কমিউনিটি হল আমি আরেকটা এখানের জন্য প্রপোজাল পাঠিয়ে রেখেছি, এবং আগামী দিনে একটা ট্রমা কেয়ার হসপিটাল তার প্রপোজালও পাঠিয়েছি, এবং একটা কলেজ, যে কলেজ আমাদের টেকনিক্যাল কলেজ। এমনি কলেজ হয়তো উত্তরপাড়া, রিসরা, কোন্নগর আছে বা শ্রীরামপুর আছে, কিন্তু আমার ডানকুনিতে কলেজ নেই। আমি একটা টেকনিক্যাল কলেজ, যেখানে কলকারখানা বেশি, সেই জন্য আমি টেকনিক্যাল কলেজটা চেয়েছি। আমি এই প্রপোজালগুলো পাঠিয়েছি সরকারের কাছে। দিদি, একদিকে তুমি এখানে মানুষের ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু ছুটে বেড়াচ্ছে, লাইনে লাইনে দাঁড়াচ্ছে। সেই ক্ষেত্রে আজকে দাঁড়িয়ে একটা বিশেষ দিনে, ভালোবাসার দিনে, সেখানে আজকে এটা এরকম উদ্বোধন হলো পৌরসভা, কতটা মানুষের সুবিধা হবে, কতটা মানুষ আসবে? এইখানে পরিষেবা নিতে তো যেমন মানুষ আসবে, কিন্তু এসআইআর আপনারা দেখেছেন যে এসআইআর যেখানে আমরা বারবার প্রস্তাব রেখেছিলাম যে ভেন্যুগুলো একটু বাড়ানো হোক, যেখানে হাজার হাজার মানুষ, যেখানে 2500 3000 মানুষ এক এক দিনে, ওইটুকু বিডিও অফিসের মধ্যে মানুষকে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে, বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলারা, তারা কিভাবে দাঁড়িয়ে থেকে তারা এসআইআর এ তারা অংশগ্রহণ করেছে। তা যেটা করেছে কেন্দ্রীয় সরকার, বুঝতে পারবেন আগামী দিনে মানুষ তৈরি আছে। কিন্তু এইরকম আজকে প্রায় 80 বছর হতে চললো ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেখানে আজ পর্যন্ত মনে হলো না যে এসআইআর করে মানুষকে বাদ দিতে হবে। হঠাৎ করে এখন মনে হলো, বাংলার যেহেতু নির্বাচন আছে, মনে হয়েছে যে এসআইআর করতে হবে বাংলাতে। পশ্চিমবঙ্গের মানুষকে দুশ্চিন্তায় ফেলছে, পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে ফেলছে। সেই বিপদের উত্তর সাধারণ মানুষ দিয়ে দেবে। যা হয়েছে সব উত্তরই মানুষ দেবে, মানুষের হাতেই সবকিছু। আর মানুষ হচ্ছে সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার মালিক। যত বড় বড়ই মালিক থাকুক না কেন, কিন্তু মানুষ সিদ্ধান্ত নেওয়ার মালিক, তাই না? মানুষই তার উত্তরটা দিয়ে দেবে আগামী দিনে। 2026 অবশ্যই দেবে, আপনারা চিন্তা করবেন না। 2026-এ মানুষ তৈরি আছে যে কাকে বসালে এই 15 বছর যেমন স্মুথলি চললো, সে আগামী দিনেও সেরকম ভাবে স্মুথলি চলবে। 3000 কেন, 10,000 টাকা দিয়ে বলেছিল না? 10,000 টাকা দিয়ে তো ভোটটা নিয়েছিল, তারপরে কোথায় গেল তারা? ওরকম বলে 15 লাখ কোথায় গেল? 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল? তাদেরকে যে জিজ্ঞাসা করুন যারা বলেছিল যে 15 লাখ টাকা করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে গেছে একটা মানুষের কাছে? একটা মানুষের কাছে গেছে? আমাদের দিদির দেখে, কন্যাশ্রী দেখে বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, একটা মানুষের বেটি বাঁচাও বেটি পড়াও হয়ে টাকা গেছে? করবে না, ও ভাওতাবাজ, সবাই জানে। এসব করে বাংলার মানুষকে ভুল বোঝানো যাবে না। বাংলার জন্য দিদি যা করেছেন, মানুষ দিদিকেই মনে রাখবেন। অন্য কেউ যতই জুমলাবাজ আসুক না কেন, জুমলারা জুলুম করবে মানুষের উপরে, সেই জুলুমের অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ, যাদেরকে বলেছিল না যে হিন্দু হিন্দু ভাই ভাই, এখন হিন্দুরাও কেউ ভাইরাও তারা কেউ ভোট দেবে না। সাধারণ মানুষ রেডি আছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4বারের জন্য আসছেন। আচ্ছা, বিজেপির কোন নেতা মন্ত্রী সত্যি কথা বলে? আপনি বলুন তো, আপনারা বলুন, কোনো কথাটা সত্য বলে? তাহলে ওরা তো কোনো সত্য কথা বলেন না। যে রেলমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সমস্ত রেল, পশ্চিমবঙ্গের কোথা দিয়ে রেল যাবে, কোথা দিয়ে লাইন হবে, কোথায় কি মেলের নাম দেওয়া হবে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন। তাই ওরা কি বললো না বললো, ওটা বাংলার মানুষ বুঝবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। ডানকুনিবাসী মানে প্রত্যেকটা মানুষ জানেন। ডানকুনিবাসীকে আমি বলতে চাই যে যেভাবে আপনারা মানুষের পাশে থেকে দেখেছেন
যে মানুষগুলো কিভাবে এসআইআর এ দাঁড়িয়ে জায়গা থেকে কত কষ্ট পেয়েছে, কিভাবে মানুষ করোনার সময় কষ্ট পেয়েছে, সেখানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা কেউ কিন্তু পাশে ছিল না। সেই সময় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ছিল। তাই ডানকুনিবাসী জানেন যে আগামী দিনে কি করতে হবে। শুভ সন্ধ্যা। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি যে ডানকুনি মিউনিসিপ্যালিটির যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, মেন অফিস নতুন তৈরি হয়েছে, তারই দ্বার উদ্ঘাটন করার জন্য। এবং ডানকুনি মিউনিসিপ্যালিটির সমস্ত কাউন্সিলরদের উদ্যোগে হাসিনা শবনমের যোগ্যতম নেতৃত্বে প্রকাশ সহ সব কাউন্সিলরের সহযোগিতায় যেটা হয়েছে আজকে, আমরা তার জন্য, তার উদ্বোধন করার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। বছরখানেক আগে আমরা এসেছিলাম এখানে শিলান্যাস করার জন্য। তো তার মধ্যে খুবই তাড়াতাড়ি এই মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তৈরি হয়ে গেছে। তো একটা সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে, যেটা ডানকুনিতে খুব প্রয়োজন ছিল। আর আজকে তো খুব সুন্দর করে সাজিয়েছে, তার জন্য ধন্যবাদ দেবো মিউনিসিপ্যালিটির সবাইকে। আমি ধন্যবাদ দেবো, শুধু চেয়ারম্যান কাউন্সিলররা নয়, এই মিউনিসিপ্যালিটির কর্মচারী যারা আছেন তারা অত্যন্ত হৃদয়ের সঙ্গে কাজটা করেছেন, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ দেবো। খুব সুন্দর লাগছে, মানে আমি তো ঢুকেই অবাক হয়ে গেছিলাম। আর ঝাড়বাতিটা তো আনবিলিভেবল, এটা প্রত্যেকে আনলি দুরন্ত একদম, যেখান থেকে হোক খুবই ভালো, খুব সুন্দর। তো তাই এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তারই সহযোগিতায় ববি হাকিম, আমাদের ফিরোজ হাকিম, তার মন্ত্রী, তার অত্যন্ত দ্রুততার সঙ্গে টাকা স্যাংশন করে দেওয়ার জন্য আমি দুজনকেই আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো এখন এই বিল্ডিং হওয়ার পর মিউনিসিপ্যালিটির কাজ করতে অনেক বেশি সুবিধা হবে বলে আমি মনে করি। এবং আমাদের এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলররা যেভাবে কাজ করে, হাঁটে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তাদের পরিশ্রমের জন্য। আমি এবং সাথী দুজনেই আছি, এমপি এবং এমএলএ, এবং আমরা আমাদের সাধ্যমতো অর্থ সাহায্য দিয়ে এমপি ফান্ড থেকে, এমএলএ ফান্ড থেকে ডানকুনি মিউনিসিপ্যালিটিতে অনেক কাজ করিয়েছি, অনেক জায়গায় উদ্বোধনও বাকি আছে। সেই যে কাজগুলো শেষ হয়ে যায় যদি, তাহলে নির্বাচনের আগে যতটা পারি সেই কাজগুলোকে উদ্বোধন করে দিতে হবে। এবং আমরা সবসময় তো উন্নয়নের পক্ষে আপনারা দেখেছেন, এবং আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ করতে আমরা অভ্যস্ত। প্রতিটি টাকা যাতে তার ইউটিলাইজেশন হয়, সেই ইউটিলাইজেশন করার জন্য আমরা সবসময়তেই ব্যস্ত থাকি, আমরা সবাই মিলে। তো এটা আমরা করি, আর যার জন্য ডানকুনির ডেভেলপমেন্টটাও আজকে অন্য জায়গায় হয়েছে। ডানকুনি শহরকে আজ আর চেনা যায় না। সিপিএমের আমলের ডানকুনি আর তৃণমূলের আমলের ডানকুনির মধ্যে স্বর্গ আর পাতালের তফাৎ। আমরা যদি স্বর্গের জায়গায় যদি কাজ করে থাকি, ওরা পাতালে পর্যন্ত দেবে। ডানকুনি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানী।